পশ্চিমবঙ্গে বিজেপি কোনো জাতপাতের রাজনীতি করে না, জাতপাতের রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু কাস্টিজম ইজ দ্য সোশ্যাল রিয়ালিটি এবং সংরক্ষণ একটা সামাজিক বাধ্যবাধকতা। যখন সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আছে, সাচার কমিশনের যে রিপোর্ট আছে, এবং সাচার কমিশন যখন তাদের রিপোর্ট তৈরি করবার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, তারা আক্রান্ত পর্যন্ত হয়েছিল। সাচারের টিম পাটনায় তাদের অফিস ভাঙচুর করে বলেছিলেন ইসলাম ইজ দ্য রিলিজিয়ন অফ ব্রাদারহুড, এখানে উচ্চ নিচ নেই, অস্পৃশ্যতা নেই, এখানে কোনো বর্ণবিদ্বেষ নেই। কিন্তু তারপরে রিজার্ভেশন হয়েছে। আমরা চাই সংখ্যালঘু মুসলমানদেরও তাদেরও আর্থসামাজিক উত্তরণ হোক, তাদের স্কুলেও বিজ্ঞান ইংরেজি পড়ানো হোক, তারাও সমাজের মূল স্রোতে আসুক, তাদের মধ্যেও মেধাবী ছাত্রছাত্রী জন্ম নিক, তারা এগিয়ে আসুক। আমরা চাই তারা ব্যাংকের সহযোগিতা পাক, আমরা চাই তারা সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ হোক। কিন্তু শুধুমাত্র তোষামোদের রাজনীতি কোন পর্যায়ে পৌঁছেছে, আমি আবেদন করব পশ্চিমবঙ্গবাসীকে, আবেদন করব দল মত নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, তৃণমূল কংগ্রেস যারা করেন, যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতারা আছেন, তাদের বাবা মায়ের কাছে আমার আবেদন, আমার দলের পক্ষ থেকে একবার তালিকাটা খুলে দেখুন আপার প্রাইমারিতে ওবিসি লিস্টে কি রিজার্ভেশন আজকে হয়েছে। চূড়ান্ত ধ্বংসের দিকে যাচ্ছে। এটা কি বাংলাদেশের পরীক্ষা হয়েছিল না পশ্চিমবঙ্গ? এটা না আমরা গ্রেটার বাংলাদেশকে মেনে নিয়েছি, না আমরা 46-এর সময় আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল মুভমেন্টে ঢুকে গেছি সুরাবর্দির নেতৃত্বে। এরপরে এখানে কি হবে? এরপরে তো এখানে বাংলাদেশের প্রস্তুতি তৈরি হবে। যতক্ষণ 30% ততক্ষণ ভারতীয় সংবিধান, যখন 40% তখন শরিয়াত। আজকে সেই দিকে পশ্চিমবঙ্গ যাচ্ছে। আমরা আবার বলছি, আমরা বিভাজন চাই না, আমরা হিন্দু মুসলমানের বিভাজন করে ভোট ব্যাংক তৈরির রাজনীতির বিরোধী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে তিনি লড়াই করেছেন, মাথায় থেকে কোনোদিন টিকা পড়তে হয়নি, গায়ে গৈরিক বস্ত্র দিতে হয়নি। তিনি লড়াই করেছেন এখানে হিন্দুদের স্বার্থে, ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুদের স্বার্থে। আজকে সমস্ত বুদ্ধিজীবী, সমস্ত কবি সাহিত্যিক যারা ওপার বাংলায় যান, এপার বাংলা ওপার বাংলার কথা বলেন, বিভিন্ন সময় বাংলাদেশ থেকে চন্দন চর্চিত মাল্যভূষিত হয়ে পুরস্কার ফিরে এখানে এসে বাংলাদেশের বিভিন্ন গল্প বলতেন। আজ তারা কোথায়? তারা চুপ কেন? তারা আজকে মুখ বন্ধ করে আছেন কেন যখন বাংলাদেশে এ ধরনের অত্যাচার চলছে? আমরা ইথিওপিয়ায় মার্কিনী অবরোধ নিয়ে টালা থেকে টালিগঞ্জ পর্যন্ত যাত্রা দেখেছি। আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় গাজা স্ট্রিপে আজকে ইসরায়েলি আক্রমণের বিরোধিতা করবার জন্য মানুষকে পথে নামতে দেখেছি। আমরা উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ছত্তিশগড় কিংবা গুজরাটের ঘটনা নিয়ে বিভিন্ন সময় মানুষকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক কর্মীদের কথা বলতে শুনেছি। কিন্তু আজকে ওপার বাংলা, ঠিক আমাদের ওপারে যে অত্যাচার চলেছে, দুর্গাপূজা বন্ধ হয়ে যাচ্ছে, আমরা তাদের চুপ করে আছি। বাঙালি সবার বাড়ি ছিল ওপারে। মনে রাখতে হবে, ওপারে গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ চলেনি, এক বৃন্তে দুটি কুসুম চলেনি, হিন্দু মুসলমান ভাই ভাই চলেনি, সম্প্রীতির রাখি বন্ধন চলেনি, মিলনের পদযাত্রা চলেনি। আমরা সবাই ওপার বাংলা থেকে এখানে চলে এসেছি, নিজের দেশে আমরা উদ্বাস্তু হয়ে গেছি। আর আজকে যে পথে তৃণমূল কংগ্রেস চলেছে, যেভাবে কামদুনি মামলায় পরিকল্পিতভাবে তদন্ত করে এমন তথ্য পেশ করা হয়েছে, প্রকৃত অপরাধীরা যাতে মুক্ত হয়ে যান, একটা সম্প্রদায় যাতে অসন্তুষ্ট না হয়। একইভাবে আজকে এখানে ওবিসি রিজার্ভেশনের নামে যে তোষামত চলেছে, এটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গকে। সবাই এর বিরুদ্ধে সচেতন হওয়া উচিত।